মিঠুন চক্রবর্তী স্বাগতম। সকালে মোবাইলের লাইট চালিয়ে স্বাগত জানাবো আমরা মিঠুন দাকে, সুকান্ত দাকে। মঞ্চটা একটু খালি করে দেবেন, আমরা মঞ্চে বরণ করে নেবেন। মিঠুন চক্রবর্তীকে বরণ করে নেবেন। আমরা অধিক অপেক্ষা করছিলাম, যার সেই মিঠুন দা আপনাদের অনেক অপেক্ষা করে তিনি এসে পৌঁছেছেন, তাকে স্বাগত জানিয়ে সেবা শুরু করে দিলেন। আমাদের সঙ্গে মঞ্চে বরণ করে নেবেন আমাদের জেলা সভাপতি শ্রী শরৎ চৌধুরী, তিনি আমাদের সুপারস্টার মিঠুন চক্রবর্তী মিঠুন দাকে বরণ করে নেবেন। কেউ এদিকে আসবেন না, মাইকগুলো বিশ্বভাবে এই ব্যারিকেডের বাইরে যান, মিডিয়া পার্টি কেউ থাকবেন না। জেলা সভাপতি শরৎ চৌধুরী তিনি বরণ করে নেবেন মিঠুন চক্রবর্তী দাকে, বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের রাজ্য সভাপতি তথা সাংসদ এবারের পদপ্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, তাকে বরণ করে নেবেন আমাদের এই লোকসভার কনভেনার ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক শ্রী গৌতম রায় মহাশয় বরণ করে নিচ্ছেন। আমাদের এবারের প্রার্থী লড়াকু নেতা বাংলার ভূমিপুত্র ডক্টর সুকান্ত মজুমদার, তাকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে হাততালি দিয়ে স্বাগত জানাবো। জেলা সভাপতি শ্রী শরৎ চৌধুরী মহাশয়কে বরণ করে নেবেন বিধানসভা কনভেনার বিদ্যুৎ বর্মন। শরৎ চৌধুরী জেলা সভাপতিকে বরণ করে নিচ্ছেন বিদ্যুৎ বর্মন। বিধায়ক তাকে বরণ করে নেবেন পরেশ রায়, আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পরেশ রায়। মঞ্চটা একটু হালকা করতে হবে, মঞ্চটা হালকা করে দিন। আপনাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আমাদের ক্ষমা প্রার্থী মিঠুনদা। এটা দেশ থেকে প্রচারে তিনি অংশ নিচ্ছেন। আপনারা জানেন কিছুদিন আগে তিনি শারীরিকভাবে অসুস্থতা থাকলেও এই বাংলাকে রক্ষা করবার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে মিঠুনদা ছুটে বেড়াচ্ছে। আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমাদের এবারে 2024-এর বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন। এবার স্বাগত সমাপ্ত, আমাদের মাঝে মহাগুরু উপস্থিত হয়েছে। সবার সঙ্গে হাত নাড়িয়ে কথা বলবে, চিন্তা নেই। তার আগে আমাদের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, এবার দিবারের প্রার্থী, আমরা যাকে ভোট দিয়ে আবার দিল্লির পার্লামেন্টে পাঠাবো আমাদের হয়ে কথা বলতে, তাকে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। ভারত মাতা কি। সবার হাত উঠবে না কিন্তু দেখা যাচ্ছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। দেখুন আপনারা মিঠুনদার কথা শোনার জন্য অপেক্ষা করছেন, তাই একটু সরে যাও। তো তোমাদের অসুবিধা হচ্ছে, মাইক কিন্তু বন্ধ হয়ে যাবে। ভাই একটু বেছাও, আমি বেশিক্ষণ তাই আপনাদের সময় নেব না। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিই, আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য মিঠুনদার হেলিকপ্টার আসতে একটু দেরি হয়েছে, তাই আমাদের আসতে দেরি হয়ে গেল। কিন্তু মিঠুনদা আমাদের মাঝে শেষ পর্যন্ত যেহেতু কথা দিয়েছেন তিনি আসবেন,
তিনি এসেছেন। জোরে হাততালি দিয়ে মাননীয় মিঠুন চক্রবর্তীকে একবার স্বাগত জানাবেন আপনারা সবাইকে। উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি, উপস্থিত আমাদের তপনের বিধায়ক বুধরাই টুডু থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব যারা আছেন সবাইকে আমি নমস্কার জানাই। এদিকেও হাজারে হাজারে মানুষ, তাদের সকলকে নমস্কার জানাই। শুধু দু চারটি কথা আপনাদের সাথে বলতে চাই। কি চান আপনারা? আগামী দিনে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, সেটা চান তো? চান তো? নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী করতে চান তো? তাহলে পরে 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট 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 দেবেন কোনখানে? বন্ধুগণ, নরেন্দ্র মোদী আপনাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার আগে গ্যারান্টি দিয়েছে আগামী 5 বছর আপনারা 5 কেজি করে চাল অথবা গম মাথা পিছু পাবেন। আপনারা রেশনের দোকানে যাবেন, কিন্তু তার জন্য পকেট থেকে 1 পয়সাও বের করতে হবে না। নরেন্দ্র মোদী আপনাদের 5 বছরের রেশনের টাকা দেবে। নরেন্দ্র মোদী আপনাদের সেই দায়িত্ব নিয়েছে। তাই নরেন্দ্র মোদী সাধারণ মানুষের গরিবের কথা ভাবে। আমরা এই জেলাকে, যে জেলাকে এই যে মিঠুনদার আমাদের এই জেলাতে দ্বিতীয়বার আসা হলো। মিঠুনদা এর আগেও পুজোর উদ্বোধনে আমাদের জেলাতে এসেছেন, তার আগে অনেক আগে এসেছিলেন, মাঝে করোনা আসেননি। সেই মিঠুনদার মতো আমরা এই জেলাকে আগামী দিনে মিঠুনদা যেরকম সুপারহিট হিরো, সেরকম এই জেলাকেও আমরা ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে সুপারহিট জেলা তৈরি করতে চাই। এই জেলার কথা দিল্লি অব্দি পৌঁছতে চাই, আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। তাই বন্ধুগণ, আগামী 26 তারিখ সবাই পদ্ম ফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীকে ভোট দিন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতবর্ষের 3বার জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপারহিট স্টার, আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী মহাশয়। হয়ে গেছে। নমস্কার। নমস্কার 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 নমস্কার। এই কমিটেছে তাকে সবাইকে আমার নমস্কার। না, চশমা খুলবে না। চশমা খুললেই তোমরা ফুল দিয়ে আমার চোখ খুলিয়ে দিয়েছো। আমি আচ্ছা ঠিক আছে, তোদের জন্য খুলে বললাম। যাই, আরে আমি জানি আমার চোখটা খুব সুন্দর। সত্য করে বল, এখনো কি দেখতে তাই বল, হ্যাঁ কি না? মেয়েরা যখন বলে সব শেষ। যাক, এইখানে আসার জন্য দেরির কারণ হলো আর একটা। দাদা একটু সরে যা ভাই। ভাই আমি ভাই সকালে, আমি সবাই জানেন আমি শুটিংয়েও সময়ের আগেই পৌঁছই। এর জন্য আমি রেডি ছিলাম, কিন্তু পাইলট আমাদের হেলিকপ্টার অনেক দূরে দূরে গুয়াহাটি থেকে বাগডোগরা পৌঁছতে অনেক সময় নিয়েছে, সেখানে দেরির কারণে একের পর এক এইখানে। কিন্তু তবু কথা দিয়েছি আমি যাবো, আপনাদের এখানে আসবো, আমি এসছি। আর দেরির জন্য যদিও তবুও বলছি ক্ষমা প্রার্থী। এবার কিছু কথা আমি বক্তৃতা দিতে পারি না, আমার ডায়লগ দিয়ে আমি হু করে বলবো। জানি এবারেও ডায়লগ বলবো, ছাড়বো না। তাহলে ঘুরে ঘুরিয়ে বলবো। দেখো ভাই, নেতারা তোমাদের সব বলবে, জানাবে কি হয়েছে না হয়েছে সব তোমরা অনেকবার শুনেছো। আবার আমি বলে তোমাদের বোর করতে চাই না। একই জিনিস বারবার বলে তোমাদের বোর করবো। তাহলে আমি কি বলবো আপনাদের? তোমাদের কিছু বলার তো আছে। সে বলার একটাই কারণ হলো, তোমরা কেন সুকান্ত মজুমদারকে ভোট করবে? কেনই বা বিজেপিকে ভোট করবে অন্যদের নয়?
খালি এইটুকু রিকোয়েস্ট করছি, যারা এখানে আছে তারা তো বিজেপিকে ভোট করবে জানি, যারা শুনছেন বা আমাদের থেকে শুনবেন তাদের রিকোয়েস্ট করছি, ভোট দেওয়ার আগে 5 মিনিট খালি ভাববেন। সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি। তো বিজেপি পার্টি কেন চুজ করেছে? চেঁচামেচি করে কিছু নেই, চুপচাপ শোনো, চেঁচামেচি করতে বলবো করবো। তো আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না, আমরা যাকে তাকে নিয়ে গিয়ে বলি চলো তুমি আমাদের ক্যান্ডিডেট। বিজেপি পার্টি একটা প্রসেস দিয়ে যায়, সেটা কি শুনুন। আচ্ছা আপনারাই বলুন তো 1 মিনিট ভেবে, বিজেপি পার্টি সুকান্তদাকে সিলেক্ট করেছে, বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? এ কি গরু পাচার করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়ালেখা বিদ্যা চুরি করে, মানুষের রেশন পর্যন্ত চুরি করে? তাহলে ভাবুন, যেসব করে না সেই পার্টি সুকান্তদাকে সিলেক্ট করেছে। তার মানে সুকান্তদা কত সৎ, কত ভালো হতে পারে, সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এইবার ভাবতে বলেছিলাম এবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, ক্যান্ডিডেটের নাম নিই না, আমি বলছি খালি যে সিলেক্ট করেছে সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি। হ্যাঁ, ওরা কি গরু চুরি করে? হ্যাঁ। ওরা গরু 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 চুরি করে? হ্যাঁ। ওরা কি মেয়েদের সাথে দুর্ব্যবহার করে? হ্যাঁ। ওরা বালি চুরি করে? হ্যাঁ। কয়লা চুরি করে? হ্যাঁ। রেশন চুরি করে? হ্যাঁ। সেই পার্টি এনার বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়েছে। তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে। সেই জন্যই বলছি চোখটা বন্ধ করুন, একবার ভাবুন কাকে ভোট করবেন। বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি একটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। এইটাই আমি সব জায়গায় বলছি যে ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আপনার নাতি নাতনি, মেয়ে, তার নাতি তার নাতি, তাদের দেখবে কি? কতদিন এই দুর্নীতির আড়ালে নিজেকে ঘর ঢুকে রাখবেন? জানি মানুষের না কাজ করে উপার্জন করার একটুখানি আনন্দ বেশি, তারও বলছি ভেবে চিন্তে ভোট করবেন। এইবার কি রয়ে গেল? অনেক খুব ধরে বসে রয়েছেন, কিসের জন্য বসে রয়েছেন? কিসের জন্য? এই যে ক্যামেরাগুলো নিয়ে এসছেন, কিনেছেন কিসের জন্য? ফটো তোলার জন্য, তাই তো? চলুন আপনারা ফটো তুলুন। সবাই ফটো নিয়ে কি করছে? তোরা তোল। তোরা তোল, তোরা তোল। সবাই আছে খুশি? ভেরি গুড। তাহলে তোমার কাজ হয়ে গেল, সবাই তুলে নিলে। এইবার আমাকে কি করতে হবে? ডায়লগ বলতে হবে। এই ডায়লগটা বলার জন্য, এই ওই যে সেই সাপের ডায়লগটা বলার জন্য আমার উপর কেস করেছিল, বলে নাকি সেই ডায়লগ দিয়ে আমি নাকি হিংসা প্রচার করে বেড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগ তো বলবো, ওই ডায়লগটা একটু ঘুরিয়ে বলছি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। এটা তো বলতে হবে, মারবো এখানে বল। নতুন করে শোন, এই চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ার ওপর জ্বলবে এখানে সেখানে সেখানে। নাম
তুফান, বছরে এক আধবার আসি, এবার বারবার আসবো আমার এই ভাই বোনদের সাথে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। ভালো থাকবেন। সুকান্দার মতো মানুষ পাবেন না। অনেক দিন ধরে আমি ওনার সাথে ঘুরেছি। একটা ভদ্রলোক, সুন্দর লোক, মানুষ, তাকে বারবার করে জিতিয়ে আনো, এটাই আমার ইচ্ছে। ভালো থাকবেন। জয় শ্রীরাম। भारत माता की, भारत माता की। मिथुन दा के स्वागतम, স্বাগতম मिथुन दा के स्वागतम, স্বাগতম मिथुन दा के स्वागतम, স্বাগতম স্বাগতম मिथुन दा के स्वागतम। স্বাগতম স্বাগতম। সবাইকে নমস্কার। 26 তারিখ পর্যন্ত খুলে ভোট দিন। নরেন্দ্র মোদীকে ভোট আজকের দিন। মতো সভা এখানেই সমাপ্ত করা হলো। আপনাদের গাড়ি যে জায়গায় আছে ধীরে সভাস্থান পরিত্যাগ করুন। হুড়োহুড়ি করবেন না। অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে, বক্সগুলো রয়েছে, আপনারা হুড়োহুড়ি করবেন না। এই ভাই এখানে ঠেলাঠেলি করবেন না। এই ভাই মঞ্চের পাশে বক্সগুলো পড়ে যাবে, ঠেলাঠেলি করবেন না। পড়ে গেছে। সবাই শান্তভাবে মিছিলটাকে বিদায় অভ্যর্থনা জানাবো। আমাদের সকলের প্রত্যাশা পূরণ করে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ঠেলাঠেলি করবেন না, ঠেলাঠেলি করবেন না। সামনে রাস্তা ফাঁকা করুন, সামনে রাস্তা ফাঁকা করে দাও। ভলেন্টিয়ার প্রশাসনের কাছে অনুরোধ, ফাঁকা করে দাও। ভলেন্টিয়ার এবং সরকারের কাছে অনুরোধ, আপনারা ধীরে ধীরে সামনে